ইসরায়েলের দুটি মানবাধিকার সংগঠন তারাই বলছে ইসরায়েল সেখানে জেনোসাইড চালাচ্ছে এবং আজকে সবশেষ যেটি ৬ শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা তারা নেতানিয়াহুকে চিঠি লেখেননি, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন। তাদের কাছে মনে হচ্ছে নেতানিয়াহু নানা কাজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিরক্ত হচ্ছেন, আর এই সুযোগটাই কাজে লাগাতে চান যারা চান যে নেতানিয়াহু চাপে থাকুক, গাজার যুদ্ধ বন্ধ হোক। তারা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে চাপ দিচ্ছেন না, বাইরে যাই বলুন না কেন ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করছেন না, অথচ তার হাতে সেই শক্তি আছে। তিনি চাপ দিলে নেতানিয়াহু নিঃসন্দেহে তার চাপ মেনে নেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিলে নেতানিয়াহু ডেফিনেটলি সেই চাপের কাছে নতি স্বীকার করবেন এবং সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি সম্মত হবেন। প্রেসিডেন্ট ট্রাম্প যদি চাপ দেন নেতানিয়াহু নতি স্বীকার করবেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিয়ে যে মানুষটিকে নতি স্বীকার করাতে পারছেন না তিনি পুতিন। যদি বজায় রাখে তাহলে আমেরিকার স্বার্থ বা আমেরিকার ইকোনমির উপর আরো বেশি প্রেসার হবে এবং আমেরিকার বন্ধু বলে যারা পরিচিত তারাও এক পিছনে চলে যেতে পারে। তো সেটা নিশ্চিন্ন হওয়ার নিশ্চয়তা যদি নেতানিয়াহুর মনে না আসে এবং সেটার ব্যাপারে যদি ডোনাল্ড ট্রাম্প তাকে একটা গ্রিন সিগন্যাল না দিতে পারে, তাহলে মনে হয় না নেতানিয়াহু কে ডোনাল্ড ট্রাম্প মানাতে পারবে না। ইসরায়েলের দুটি মানবাধিকার সংগঠন তারাই বলছে ইসরায়েল সেখানে জেনোসাইড চালাচ্ছে এবং আজকে সবশেষ যেটি ৬ শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা তারা নেতানিয়াহুকে চিঠি লেখেননি, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন। তারা বলছেন আপনি নেতানিয়াহুকে চাপ দেন গাজার যুদ্ধটা বন্ধ করার জন্য। সাম্প্রতিক কিছু ঘটনা তাদের কাছে কি এই মেসেজ আছে, কিংবা তাদের কাছে মনে হচ্ছে নেতানিয়াহু নানা কাজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিরক্ত হচ্ছেন, আর এই সুযোগটাই কাজে লাগাতে চান যারা চান যে নেতানিয়াহু চাপে থাকুক, গাজার যুদ্ধ বন্ধ হোক? এই কারণেই কি এই ইকুয়েশনগুলো, নাকি আসলে ইসরায়েলের ভিতর থেকে তো নানা প্রতিবাদ আসছে এখন? দেখুন, ইসরায়েল একটা লক্ষ্য ছিল যে সমাজকে, মানে এখনকার যে সরকার তার ছাড়াও আগের সরকারগুলো তারা চেষ্টা করেছে হামাসকে ধ্বংস করার জন্য। একটা কথা আমরা প্রায় ভুলে যাই, এটা হচ্ছে যে হামাস একটা তথাকথিত সমাজ কল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান ছিল কয়েক দশক আগে। পরবর্তীতে আস্তে আস্তে এটা কিছুটা রাজনীতিতে মাথা খাওয়া শুরু করেছে এবং যখন এই ৭ই অক্টোবরের ঘটনা ঘটলো ২ বছর আগে, তখন নিউ ইয়র্ক টাইমসের পরপর দুটো রিপোর্ট থেকে আমি দেখলাম যে সেখানে ইসরায়েল নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল ওই হামাসকে বিল্ড আপ করেছে মাহমুদ আব্বাসের যে মানে সরকার, সেই সরকারের সাথে কামড়াকামড়ি করে বিরোধ জিগিয়ে রেখে মানে প্যালেস্টাইনদেরকে বিভক্ত রাখার স্বার্থে, এবং সেই জন্য তাদেরকে পলিটিক্যালি অ্যাক্টিভ করছে। পরবর্তীতে তারা ওখানে ইলেকশনে উইন করেছে, মাহমুদ আব্বাসের ফাতারা সেখান থেকে বিতাড়িত হয়েছেন। এটা একটা। অন্য হচ্ছে যে তাদেরকে আরো টাকা পয়সা দেওয়া হয়েছে, টাকা নিজেদের থেকে দেয়নি, তারা কাতারের সাথে অ্যারেঞ্জ করেছে, তারা লক্ষ লক্ষ ডলার দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে, সেগুলো এরা এনে সুটকেসে ভর্তি করে হামাসের কাছে হস্তান্তর করছে। ফলে এদেরকে রেখেছে, জিগিয়ে রেখেছে, বৃদ্ধি পেতে দিয়েছে। এইটা তারা করেছে তাদের একটা নিশ্চয় বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ হিসেবে। তো যাই হোক, তারা ৭ই অক্টোবরের কাণ্ড ঘটালো, তার পরবর্তীতে অনেক ২৫১ জনকে হোস্টেজ করে নিয়ে আসলো, ওখানে ৫.৫ ঘটনা ঘটলো। এখন এই যে ইসরায়েলের এত লোকরা সমস্ত এই স্টেটমেন্টের পক্ষে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীও আছেন, একজন প্রাক্তন ডিফেন্স মিনিস্টার আছেন, আর তাদের মানে দেশজ আভ্যন্তরীণ সিক্রেট সার্ভিস যেটা আছে গোয়েন্দা সংস্থা, সেটা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দুটা প্রাক্তন প্রধান আছেন, প্রাক্তন জেনারেলরা আছেন ইত্যাদি। এরা অনেকদিন থেকে বলে আসছে, এইবারে স্টেটমেন্ট একটা দিছে, স্টেটমেন্ট আগে দিয়েছে, এটা হচ্ছে চিঠি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। কারণ আপনি যেটা বলছেন আমার মনে হয় সেটা ছাড়াও এটা হতে পারে তারা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে চাপ দিচ্ছেন না, বাইরে যাই বলুন না কেন ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করছেন না, অথচ তার হাতে সেই শক্তি আছে। তিনি চাপ দিলে নেতানিয়াহু নিঃসন্দেহে তার চাপ মেনে নেবেন। এই ধারণার বশবর্তী তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন যে আপনি এর উপরে চাপ দিন, যুদ্ধ বন্ধ করুন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে হামাস আর ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরক্ষা, ইসরায়েলের সিকিউরিটি কোনো অবস্থায় আর ঝুঁকি নয়।
জি হ্যাঁ, ফলে আজ এটা ঝুঁকে নেই, তার তার সেটা শেষ হয়ে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে এই একটা। ফলে তো এখন আরেকটা কথা তারা যেটা উল্লেখ করেন নিজেদের অনেকে ব্যক্তিগত আরে এই কয়েকদিন আগে সম্ভবত গতকাল বা পরশু ওখানকার যে বামপন্থী পত্রিকা দিয়ে হারেজ সেটাতে ছাপা হয়েছে ওই দেশের কিছু কিছু সৈন্য আত্মহত্যা করছে, রিজার্ভিস্টরা, ইসরায়েলের রিজার্ভিস্টরা। এই আত্মহত্যার একটা কারণ হচ্ছে বারবার তাদেরকে ওখানে যুদ্ধে যেতে হচ্ছে, আবার অনেকের আত্মহত্যার কারণ হচ্ছে তারা গাজার জনগণের উপরে, সাধারণ পাবলিকের উপরে যে অত্যাচার হচ্ছে, মানে যে কিলিং হচ্ছে, এটা অনেকে হ্যান্ডেল করতে পারছে না। ফলে মানে ওই সোসাইটিতেও নানা ধরনের মানসিক মানে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। এই এই চিঠিটা তারই একটা প্রমাণ। ফলে এটা কিন্তু এর আগে আপনার মনে আছে গত 1-1.5 বছর 2 বছর ধরে তো নেতানিয়াহুদের বিরুদ্ধে, এবং 7ই অক্টোবরের আগেও সেখানে হাজার হাজার লোক নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। এর পরবর্তীতে লক্ষ লোক, ছোট্ট একটা দেশ, স্বল্প জনসংখ্যা, লক্ষ লক্ষ লোক অনেক সময় রাস্তা নিয়ে এসছে, কিছুতেই কিছু হচ্ছে না। তারা ডিটারমাইন্ড তাদের পলিসি চালিয়ে যাচ্ছেন। এই চিঠির দ্বারা কিছু ইতর বিষয় হবে কিনা, অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে এটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে কিনা, যদি হয় তিনি বলেন, আমি নিজেও বিশ্বাস করি আন্তরিকভাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিলে নেতানিয়াহু ডেফিনেটলি সেই চাপের কাছে নতি স্বীকার করবেন এবং সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি সম্মত হবেন। কিন্তু মানে তারপরও তিনি নানা টাল বাহানা করবেন বলে ধারণা। জি, মাহমুদ রেজা চৌধুরী, প্রেসিডেন্ট ট্রাম্প যদি চাপ দেন নেতানিয়াহু নতি স্বীকার করবেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিয়ে যে মানুষটিকে নতি স্বীকার করাতে পারছেন না তিনি পুতিন। এবং আর মাত্র 4 দিন, আমরা যদি হাতের আঙ্গুলে হিসেব করি, 8 আগস্ট শেষ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দেয়া 10 দিনের আলটিমেটাম। এর মধ্যে পুতিনকে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু এই 10 দিনেও নানা নাটকীয়তা হচ্ছে। সেই নাটকীয়তায় যুক্ত হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিনের মতো বিষয়, এবং মস্কো থেকে স্পষ্ট করে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্রজনিত কোনো বিষয় নিয়ে কথা বলার সময় সাবধানে মন্তব্য করা উচিত। অর্থাৎ তারাও কিন্তু খুব ভদ্র ভাষায় পাল্টা একটা থ্রেট দিয়ে দিচ্ছে। প্রশ্ন যেটি আপনার কাছে সেটি হলো, আর 4 দিন পাল্টা টেরিফের হুমকি দেওয়া হচ্ছে, ভারত সেটিকে পরোয়া করছে না। চীন রাশিয়ার সঙ্গে মহড়া শুরু করে দিয়েছে পাল্টা টেরিফের এই ট্রাম্পের হুমকির পর। অর্থাৎ কেউই হুমকিটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। শত্রুরা তো নয়, বন্ধুরাও দিচ্ছে না। 4 দিনে কি কোনো আশাবাদ হওয়ার মতো জায়গা আছে? আমি খুব সংক্ষেপে বলতে পারি না, আশাবাদ 4 দিনে কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। বরং ট্রাম্প ব্যাকফুটে যেতেও পারে, সে ইচ্ছা করে হয়তো আরো কয়েকদিন বাড়াবে। কারণ তার আভ্যন্তরীণ পলিসি বা তাকে যারা বুদ্ধি দেয়, তারা যদি মনে করে যে এটা করলে এই ধমকিটা যদি বজায় রাখে, তাহলে আমেরিকার স্বার্থ বা আমেরিকার ইকোনমির উপর আরো বেশি প্রেসার হবে, এবং আমেরিকার বন্ধু বলে যারা পরিচিত তারাও এক পিছনে চলে যেতে পারে। অতএব সেই অর্থে ট্রাম্প হয়তো নতুন আরেকটা আলটিমেটাম বলবে যে ঠিক আছে, আমি আরো 10 দিন বাড়িয়ে দিলাম, আরো 15 দিন বাড়িয়ে দিলাম, এই ধরনের একটা কিছু করতে পারে। তবে আমার যেটা মনে হয় যে এটা 4 দিনে কোনো পরিবর্তন হবে বলে, বা রাশিয়া কোনো চেঞ্জ করবে তার নীতিকে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমার সাধারণ জ্ঞান বলে না যে সেটা করবে। কারণ পুতিনের ইন্টারেস্ট আরো গভীরে। পুতিন কখনোই ট্রাম্পের চাপে কাজ করবে না, পুতিন কাজ করবে তারও একটা ইগো আছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা ইগো কাজ করে, সেখানে পুতিনেরও একটা ইগো কাজ করে। পুতিনের ইগোটা হচ্ছে আমি তোমার চাইতে কম কিছু, এবং পুতিন কিন্তু ইচ্ছা করলেই ডোনাল্ড ট্রাম্পের কথা মতো চলবে এমন কোনো কথা নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে বলে মনে হয়। ওখানে একটা তর্কাতর্কি হবে, এবং তাতে আমার মনে হয় যতটুকু পর্যন্ত আমেরিকার রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের পলিসি গুলো দেখা যাচ্ছে, তাতে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পই টেকনিক্যালি অথবা ডিপ্লোম্যাটিক্যালি পিছনে ফিরে আসবেন, কিন্তু উনি ওনার হুমকি যেটা দেন, যেটা শুরু করেন, এটা করবেন, সেটা করবেন, এটা ফেলে দিবেন, সেটা হয়তো উনি আলটিমেটলি যাবেন না। এই প্রসঙ্গে হয়তো যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন আমার বলার কথা না, তবু আমি একটা যোগ করি। যেমন ধরেন ইসরায়েলের ব্যাপার যেটা বলা হচ্ছে যে কেন যদি আপনার ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করেন তাহলে নেতানিয়াহু তার মন পরিবর্তন করবেন, তো মনে হয় না। কারণ নেতানিয়াহু এখন ইসরায়েলটা এখন খুব কম সংখ্যক লোক হলেও এখন কিন্তু অধিক একটা বড় সংখ্যক কিন্তু ইসরায়েলের এই যুদ্ধের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে। কারণ তারাও মনে করছে যে তাদের কোন শত্রু, ভবিষ্যৎ শত্রু বা বর্তমান শত্রু
তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চান। তো সেইটা নিশ্চিহ্ন হওয়ার নিশ্চয়তা যদি নেতানিয়াহুর মনে না আসে এবং সেটার ব্যাপারে যদি ডোনাল্ড ট্রাম্প তাকে একটা গ্রিন সিগন্যাল না দিতে পারে, তাহলে মনে হয় না নেতানিয়াহু কে ডোনাল্ড ট্রাম্প মানাতে পারবেন অথবা নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে বলে মনে হয় না। এটা আমার ধারণা। শুনলে শুনতে পারে, কিন্তু তার ব্যাপারে তার দেশের একটা বড় অংশ যারা মিলিটারি ফোর্স এখনো আছে তাদের একটা বড় অংশ কিন্তু নেতানিয়াহুর পিছনে আছে। ওই এটা ন্যাশনাল ইন্টারেস্টের কারণে যেটা দেখানো হচ্ছে যে এরা থাকলে, হামাস থাকলে কিংবা প্যালেস্টাইন থাকলে আমরা ইসরায়েল ভবিষ্যতে থ্রেটের মুখে পড়ে যাব, অতএব এদেরকে নিশ্চিন্ত করতেই হবে। এবার একটা সুযোগ আছে, লেট জব দ্য ফিনিশ। অতএব সেটা হতে পারে। আমার মতে হলো যে ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করে 4 দিনে সিচুয়েশন ফেরাতে পারবেন বা তার কথা মতো রাখতে পারবেন বলে ব্যক্তিগতভাবে মনে হয়। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।